আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। মহিলাদের পক্ষ থেকে একটি প্রশ্ন আসছে, তারাবির নামাজে প্রতি 4 রাকাত পরে যে দোয়া এবং শেষে যে দোয়া পড়া হয় তা সহি কিনা? যে প্রশ্নটা করলেন, তারাবির সালাতের 4 রাকাত পরপর বা শেষে যে দোয়া পড়া হয়, এই নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা বা পড়া যাবে কিনা? জি, এটা বাংলাদেশের ট্র্যাডিশন, নিয়ম চালু করা হয়েছে। আমার দোয়াটি মুখস্থ নয় হয়তোবা, দোয়াটা এরকম, সুবহানাল্লাযী জিল মালাকুতে মর্মে শেষে বলে ইয়া মুজির ইয়া মুজির, তারপরে কি বলা হয় এই মর্মে আমরা এর আগে উত্তর দিয়েছি। এই মর্মে কোনো একটি জাল হাদিসও পাওয়া যায় না। এটা পাওয়া যাবে একটি বইয়ে, সেটা হলো মকসুদুল মুমিন বা বেহেস্তের কুঞ্জি, বেহেস্তে জোর, বেহেস্তে জোরের মধ্যে উল্লেখ করা হয়েছে। পৃষ্ঠা নম্বরটা আমার মনে নয়, তবে সেখান থেকে আমি নিয়েছি, গ্রহণ করেছি। সেটা সেখানে উল্লেখ করা আছে তারাবির পরে এটা পড়তে হবে। এটা মানুষের রচিত, এটা পড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান করা দুবুরে কুল্লে সালাতিন, এটা হাদিসটা পাবেন নাসাইতে 6 নম্বর খণ্ডে 30 পৃষ্ঠা, নাসাই কুবরা, এবং আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহি বলেছেন। যে কোনো সালাতের পরে আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন, অথবা যেগুলো দোয়া পড়ি এগুলো পড়তে পারেন। তারাবির সালাতের পরে আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন ফাঁকে, বা অন্য যে দোয়াগুলো পড়ে থাকে, তাসবিহগুলো পড়ে থাকে, সেগুলো পড়তে পারবেন। এই হাদিসের দৃষ্টিতে সিলসিলা সহিহা 972 নম্বর হাদিস। সুতরাং এই মানব রচিত দোয়া পড়া যাবে না। মানব রচিত দোয়া আরও যত থাকবে, কোনো দোয়াই পড়া যাবে না, বরং দোয়া পড়তে হবে যেটা হাদিস ভিত্তিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দিয়েছেন, সহিহ মুসলিম প্রথম খণ্ড 2য় খণ্ডের 72 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ। কেউ যদি কোনো আমল করে, সেই আমলটার নির্দেশ আমি মুহাম্মদ যদি না দেই, ফাওয়ারাদ, ওটা প্রত্যাখ্যাত, ওটা বর্জনীয়, ওটা চলবে না। জি।